ভাই আমরা আদালতে ভিডিওস করার পরে ওপেন করে মাননীয় আদালত ওনাকে দেখছেন, এক্সামিন করেছেন, এক্সামিন করে ওনাকে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার যে ইয়েটা ছিল সেটা প্রেয়ার দিয়েছেন, সেটা ওনাকে গ্রেপ্তার দেখিয়ে সিডব্লিউ মূলে জেলাতে প্রেরণ করেছেন। সেখানে কোনো রিমান্ড চার্জ ছিল না বা কিংবা পিটিশন ছিল না। আমরা দুইটা পিটিশন দিয়েছি, একটা হলো পিটিশন দেওয়ার জন্য বলেছি, তখন মাননীয় বলেছেন ওকালতনামা লাগবে। ওকালতনামার ব্যাপারে একটা কথা বলি, আসামিকে কাস্টডিতে না নিলে আমরা ওকালতনামা নিতে পারবো না, কিন্তু আসামিকে কাস্টডিতে না নিয়ে সরাসরি ওনারা চলে গেছেন কোথায়, কারাগারে চলে গেছেন। এই ক্ষেত্রে আমি ওনার থেকে কোনো ধরনের ওকালতনামা সংগ্রহ করতে পারি না, এটা এক ধরনের আইনগতভাবে ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয় কথা হলো আমরা ওনার সুস্থতা এবং ওনার সাথে কথা বলার জন্য একটা অনুমতি প্রার্থনা করেছি। আমরা পিটিশন দিয়েছি, এগুলো শুনানি হবে, পর্যায়ক্রমে শুনানি হবে না, তাই জন্য আমরা পিটিশন দিলে ওকালতনামা সহকারে এর ডেট ফিক্সড হবে।